নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। সামনেই রয়েছে নর্থ ইস্ট ম্যাচ। তার আগে কিন্তু ইস্টবেঙ্গল দলে বেশ কিছু পজিটিভ নিউজ বেরিয়ে আসছে বিদেশি প্লেয়ারদের নিয়ে। তো ব্রাউনকে নিয়ে তোমরা বারবারই প্রশ্ন করছিলে, তো ব্রাউনকে নিয়ে সুখবর দেওয়ার রয়েছে, ট্রায়ালে আসা বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, এছাড়া আইএসএল নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে আমাদের 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল এর দিকে তাকাই, তো আইএসএল এর শিডিউল কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ নয়। একদিন ম্যাচ নয়, এরকম একটা জঘন্য শিডিউল তৈরি করা হয়েছে এবছরে। তো এর বছরে কিন্তু আমরা খুব খারাপ একটা শিডিউল দেখতে পাচ্ছি। তো যাই হোক, যদি প্রথমে আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো সন্ধ্যা 7:30 থেকে আজকে দুর্দান্ত ম্যাচ হবে। ওড়িশা এফসি মুখোমুখি হচ্ছে এফসি গোয়ার সঙ্গে। ওড়িশা হোম ম্যাচ হিসাবে খেলবে। তো দুটো দল পয়েন্ট টেবিলে একদম টপ ফর্মে রয়েছে। ওড়িশা 14 ম্যাচ থেকে 30 পয়েন্ট নিয়েছে এবং লাস্ট ম্যাচগুলো কিন্তু আইএসএল এর জিতে আসছে। আর অপরদিকে কিন্তু এফসি গোয়া, তারা কিন্তু 11 ম্যাচ থেকে 27 পয়েন্ট রয়েছে। তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পাবো। দুটো দলই গোল করছে, ডিফেন্স করছে। তো একটা হাই ভোল্টেজ কিন্তু ম্যাচ আমরা দেখার জন্য উপভোগ করব। এবং বিশেষ করে নজর থাকবে এফসি গোয়ার দিকে, যে বোরজা হেডিরা কীরকম ফুটবল খেলে। তো ইস্টবেঙ্গলের বর্দা এবার গোয়ার জার্সিতে কতটা ভালো ফুটবল খেলে সেটা দেখার বিষয় থাকবে। আর অবশ্যই ওড়িশা তো চেষ্টা করবে ঘরের মাঠে ম্যাচটা জেতার। তো এই হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশন করতে পারো। কোন দল কতগুলো ম্যাচ জিততে পারে তোমরা স্কোর লাইন প্রেডিকশন অবশ্যই কমেন্টে করে যেও। যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই ভিডিওতে নেওয়া হবে, তাই মনে করে স্কোর লাইন প্রেডিকশন করতে পারো। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু প্লেয়ারদের দিকে, প্রথমেই যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলী। তো আনোয়ার কিন্তু আমাদের ভারতবর্ষের অন্যতম একটা সেরা ডিফেন্ডার, বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্টে খেলছে। এবং আমরা যেরকমটা জেনেছিলাম যে আনোয়ার আলী ফিরতে একটু সময় লাগবে, কিন্তু সেই সময়টা না দিয়েই হাবাস তাকে তাড়াতাড়ি ডার্বি ম্যাচের জন্য প্রস্তুত করে নামানো হয়েছিল। আর ওই 12 মিনিটের মাথায় তার উঠে যাওয়া, এবার 12 মিনিটের মাথায় উঠে যাওয়াটাই কিন্তু তাকে সম্ভবত 8 সপ্তাহ পর্যন্ত ভোগাতে পারে, যেটা কিন্তু আমাদের জাতীয় দলের জন্য সবথেকে বড় ধাক্কা। একদিকে সন্দেশ, সে কিন্তু মোটামুটি তাকে অনেক দিনই পাওয়া যাবে না, তার উপর আনোয়ার ছিটকে যাওয়া। তো অবশ্যই এক্ষেত্রে এবার কিন্তু লালচুংডুঙ্গা, তাকেও কিন্তু ভালো প্রস্তুতি নিতে হবে। সে কিন্তু একটা অন্যতম ডিফেন্সের স্তম্ভ হবে। এর সাথে কিন্তু আরও যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদেরও কিন্তু বেশ দায়িত্ব নিয়ে ফুটবল খেলতে হবে। তো দেখা যাক পরবর্তী সময় সেই জায়গায় কোন প্লেয়ার আসে। তো এবার যদি আমরা সরাসরি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, প্রথমেই যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে ফিলেসিও ব্রাউন। তো ব্রাউনকে নিয়ে যেরকমটা আপডেট দিয়েছিলাম, ভিসার অ্যাপ্লাই করা হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার তার ভিসা কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা চলবে। তো সেই রকমভাবেই ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়াতেও সেটা শেয়ার করা হয় যে ব্রাউনকে কিন্তু খুব তাড়াতাড়ি আনার চেষ্টা চলছে। এবং নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও ব্রাউন সেটা শেয়ার করেছে যে সে রীতিমতন প্লেনে উঠে পড়েছে। এবার কিন্তু সে ভারতের উদ্দেশ্যে রওনা দিতে চলেছে। এবার রওনা দিতে চলেছে তো সব ঠিক আছে, নর্থ ইস্ট ম্যাচে খেলবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। তো যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, সে কিন্তু সরাসরি কলকাতা নয়, সে কিন্তু সরাসরি নর্থ ইস্টেই যাবে এবং সেখানে গিয়েই কিন্তু দলের সঙ্গে যুক্ত হবে। এবার দীর্ঘ একটা বিমান যাত্রার পরই তাকে নামিয়ে দেবে কিনা কোচ, সেটা হচ্ছে দেখার বিষয়। এবং নামলেও হয়তো শেষের দিকে কিছু মিনিট সাবস্টিটিউট হিসাবে নামানো একটা চিন্তাভাবনা থাকতে পারে, কারণ ক্রিসপোর ছিটকে যাওয়াটা তো একটা চাপের ব্যাপার। সেই জায়গায় 4 জন বিদেশি প্লেয়ারের থেকে যদি আরও একজন বিদেশি প্লেয়ার হাতে থাকে, কোচের কাছে একটা অপশান বাড়বে। তো খুবই ভালো সুখবর। এবং প্লেয়ারটাকে কোন পজিশনে খেলানো হবে এবার সেটা হচ্ছে একটা দেখার ব্যাপার মাঝমাঠে, কারণ প্লেয়ারটা ভার্সেটাইল রোল করতে পারে। সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে গোল করতে পারে, তার সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, উইঙ্গার, প্রয়োজনে রাইট ব্যাকও খেলতে পারে। তো কোচের কাছে অপশান রয়েছে। সেক্ষেত্রে ক্লেটন সিলভাকে স্ট্রাইকার রেখে ব্রাউনকে কিন্তু অন্য কোনো পজিশনেও কোচ ব্যবহার করতে পারে। এছাড়া যদি আমরা কথা বলি, ভিক্টর
ভালস্কুয়েজকে নিয়ে। তো ভিক্টর কিন্তু রীতিমতন দলের সঙ্গে অনুশীলন করেছে, কোনো রকম অসুবিধা নেই। প্রথম দিনের অনুশীলনেই কিন্তু নজর কাড়া বেশ পারফরমেন্স করছে। যেরকমটা বলেছিলাম, ছোট ছোট কিছু টাচ রয়েছে এবং তার যে অভিজ্ঞতার ভান্ডার নিয়ে সে ইস্টবেঙ্গলে এসেছে। নিজের সেরাটা দিয়ে ফুটবল খেলার চেষ্টা করবে জানিয়েছে, যে 3-4 মাসের জন্য আমি এখানে ঘুরে বেড়াতে আসিনি, ইস্টবেঙ্গলের জন্য আমি চ্যাম্পিয়ন হতে এসেছি। তো সেক্ষেত্রে কোচের সঙ্গে বহুদিনের সম্পর্ক, ডিমাসের সঙ্গে খেলার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়েই কিন্তু বাকি সময়টুকু সে ভালো ফুটবল খেলতে চায়। এছাড়া নন্দকুমার, তাকেও কিন্তু প্রথম দিনের অনুশীলনে না পাওয়া গেলেও কিন্তু গতকালের অনুশীলনে নন্দকুমার সেও অ্যাভেলেবেল ছিল এবং খুব ভালো প্র্যাকটিস করেছে। এবং যে বিষয়টা সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সিনিয়র টিমের অনুশীলনে কিন্তু এবার খুব ভালোভাবে দেখা গেল ড্যারিয়াস পারুটকে, যে কিন্তু বর্তমানে ট্রায়ালের মধ্যে এসেছে, 21 বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার। তো সেক্ষেত্রে যেহেতু একজন বিদেশি প্লেয়ারের ইনজুরি রয়েছে, তাকে এই মাসে পাওয়া যাবে না। 5 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে না টানার থেকে সবথেকে ভালো তাকে রেজিস্টার করিয়ে নিক। পরবর্তী সময় দেখা যাবে যদি তাকে উইঙ্গার বা তাকে যদি মিডফিল্ডার পজিশনেও নিয়ে আসা যায়, কোচ তো সেটা ভাববে, কারণ যে কোনো প্লেয়ারকে কোচ যে কোনো জায়গায় সেট করে নিতে পারে। তো নাইজেরিয়ান প্লেয়ারদের মতনই কিন্তু তার একটা খেলার সূক্ষ্ম টাচ রয়েছে। লাইবেরিয়ান প্লেয়ার, নাইজেরিয়ান নয়, লাইবেরিয়ান প্লেয়ার হলেও কিন্তু খেলার মধ্যে আলাদাই টাচ রয়েছে। তো জুনিয়র ব্রাইট বলতেই পারো, যদি তাকে তোমরা কখনো ম্যাচের মধ্যে দেখো তাহলে কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবে, যেরকম তার স্কিল দেখেছি আমি অন্তত। তো সেক্ষেত্রে খুব ভালো একটা অপশান হতে পারে। তো পুরোপুরি ব্যাপারটাই হচ্ছে কোচের উপর নির্ভর করবে। কোচ ট্রায়ালে রেখেছে, কোচ এবার যদি মনে করে যে রেজিস্টার করানো দরকার, সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার হয়ে যাবে। তো নর্থ ইস্ট ম্যাচের আগেই কিন্তু বেশ কিছু এগুলো পজিটিভ পয়েন্ট ইস্টবেঙ্গলের জন্য। তো অবশ্যই আজকে দল নর্থ ইস্টে চলে যাবে, তো সেখানে যাওয়ার আগে কী কী ঘটনা ঘটে পরবর্তী সময়ে আলোচনা করা যাবে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।